ঘরে থাকা উপকরণ দিয়ে এমন সুন্দর নরম তুলতুলে বাটার নানটা আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। দেখেছেন তো বন্ধুরা আজকের এই বাটার নানটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগছে আর কতটা নরম আর সফট হয়েছে দেখুন। তো একদম নরম তুলতুল করছে দেখুন, দেখেছেন তো কতটা নরম হয়েছে আজকের এই বাটার নানটা, অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি বাড়িতেই বানাবো একেবারে রেস্টুরেন্টের মতো বাটার নান, তাও আবার কি কোনো রকম ইস্ট ছাড়া। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই এই বাটার নানটা বানিয়ে নিতে পারবেন। আর এই বাটার নানের সাথে তো আপনারা চিকেন কারি কিংবা বাটার চিকেন মশলা, তো চিকেনের যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন, দারুণ খেতে হয়। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আজকের বাটার নানের জন্য এখানে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু 100 গ্রাম টক দই আছে। আর এই টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে টক দইটা কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নেব। তো বন্ধুরা আজকের আমি বাটার নান করতে তো যে যে উপকরণগুলো আর যেভাবে মাপ বলবো, তো আপনারা কিন্তু সেই মাপের উপকরণগুলো নেবেন, দেবেন। আপনাদের বাটার নান তো একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে। তো টক দইটা কিন্তু আমি 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন টক দইটা ফেটাতে কেমন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে দেখুন বন্ধুরা। টক দইটা কিন্তু ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখন আমি টক দইটা একটা সাইডে রেখে দেবো। আর এবার আমি ময়দা মেখে নেব। তো এখানে আমি 500 ময়দা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা 500 ময়দার জন্য তো 100 গ্রাম কিন্তু টক দই অবশ্যই লাগবে। তো আপনারা আটা দিয়েও কিন্তু এই বাটার নানটা করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দেবো গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন, তো আমার চিনিটা গুঁড়ো করা ছিল সেই জন্য আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। তো এখানে আমি গুঁড়ো চিনি কিন্তু 3 চামচ দিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেল আমি 2 চামচ দিয়ে দিলাম। আর এবার আমি সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। তো আবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো ফেটানো টক দইটা। তো টক দইটা দিয়ে আবারও কিন্তু একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের কাছে যদি টক দই না থাকে, তো আপনারা টক দইয়ের পরিবর্তে কিন্তু পাতিলেবুর রস দেবেন। তো পাতিলেবু কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। তো একটা পাতিলেবুর রস এখানে দিয়ে দেবেন, টক দইয়ের কাজ হবে। দেখুন টক দইটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে দুধ দিয়ে মেখে নেব। তো এখানে নিয়েছি আমি গরুর দুধ। তো আগে থেকে কিন্তু একটু ঘন করে আমি ফুটিয়ে রেখেছি। আর দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, গরম আছে। এরকম উষ্ণ গরম দুধ দিয়ে এই ময়দাটা আমি মেখে নেব। তো আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে, তো আপনারা উষ্ণ গরম জল দিয়ে এটা কিন্তু মেখে নিতে পারেন। তো অল্প অল্প করে দুধ দেব আর মিশিয়ে নেব। তো বন্ধুরা নানের জন্য তো ময়দা কিন্তু একটু নরম করে মাখতে হবে, টাইট করে মাখলে হবে না। আর দেখুন হাতে কেমন জড়িয়ে যাচ্ছে, ঠিক এইরকম করে কিন্তু মাখতে হবে। আর যখন হাতে জড়িয়ে যাবে, তো আপনারা হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নেবেন, নিয়ে এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন তেল হাত দিয়ে তো একটু এভাবে মেখে নেবেন, হাতে কিন্তু আর লাগবে না। আর দেখুন কতটা নরম করে মেখেছি।
দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। ঠিক এইভাবে কিন্তু নরম করে মেখে নিতে হবে। আর এখন আমি এই ডোটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 20 মিনিট পরে আমি এই ডোটা থেকে ঢাকা খুলে নেব। আর দেখুন বন্ধুরা ডোটা কতটা ফুলে গিয়েছে দেখুন। তো হাত দিয়ে কিন্তু আবার একটু মেখে নেব। আর এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা আপনারা বাড়িতে রুটি পরোটা করতে যেমনই লেচি কাটি, তো তার থেকে কিন্তু একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি হাতে একটু গোল করে নেব। তো দেখুন হাতে আমি এইভাবে গোল করে নিয়েছি। আর এবার একটু ময়দা ছড়িয়ে আর এটা আমি বেলে নেব। তবে রুটি করতে আমরা যেই রকম পাতলা করে বেলি, এটা কিন্তু অতটা পাতলা করে বেললে হবে না, নান তো একটু সবসময় মোটা করেই বেলতে হবে। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি। আর দেখুন একটু এরকম মোটা করে কিন্তু বেলে নিতে হবে, দেখেছেন তো, একদম পাতলা নয়, একটু এইভাবে মোটা করে বেলে নিয়েছি। আর এবার আমি এর উপর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচোনো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে তো আবার আমি হালকা করে একটু এইভাবে বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন আরো একটা এরকম আমি রুটির মতো বেলে নিয়েছি। তো আবারও আমি উপর থেকে একইভাবে ধনেপাতা এরকম দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে আবার আমি বেলে নেব। তো আরো একটা নান আমি এইভাবে বেলে নিয়েছি। আর এইভাবে প্রথমে সবকটা নান রুটি আমি বেলে নেব। তো দেখুন এই সমস্ত নান রুটিগুলো আমি বেলে নিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো উনানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা প্রথমে একটু গরম করে নেব। তো তাওয়াটা আমি গরম করে নিয়েছি। আর একটা রুটি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি একবার উল্টে দেব। তো উল্টো সাইডটা আমি একটু শিখে নিয়েছি। আর এবার আমি উল্টে দেব। আর যেহেতু আজকে আমি বাটার নান বানাবো, সেই জন্য এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। আর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দেব। আর একটা ব্রাশ নিয়ে বাটারটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো দেখুন উপর দিয়ে একটু বাটার লাগিয়ে দিয়েছি। তো আবার আমি এইভাবে উল্টে দেব। এই সাইডটা একটুখানি বাটার দিয়ে দেব। তো আবার আমি একবার উল্টে দেব। আর এই বাটার নান তৈরি করার সময় তো উনুনের জাল কিন্তু একদম হালকা রেখে তো এই বাটার নানগুলো ভেজে নিতে হবে। তো দেখুন এই একটা বাটার নান আমার তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো আরো একটা নান রুটি আমি তার মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এই আরো একটা বাটার নান আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর এইভাবে বাকি বাটার নানগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত বাটার নানগুলো আমি ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বাটার নানগুলো। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই বাটার নানটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগছে। আর শুধু দেখতে নয়, এগুলো খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। আর কতটা নরম আর সফট হয়েছে দেখুন। তো একদম নরম তুলতুল করছে দেখুন, দেখেছেন তো কতটা নরম হয়েছে আজকের এই বাটার নানটা, অসম্ভব সুন্দর হয়েছে।
তো বাটার নানের সাথে বন্ধুরা চিকেন না হলেই নয়, তো আজকে বাড়িতে চিকেন রান্না হয়েছিল। তো এই বাটার নানের সাথে আমি একটু চিকেন নিয়ে চলে এসেছি। আর এই বাটার নানের সাথে তো চিকেন খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগে। তো বন্ধুরা চিকেনটা একটু কষা কষা করা হয়েছিল। তো এই চিকেন কষা আর বাটার নান তো দুর্দান্ত লাগবে খেতে। বাটার নান তো অসম্ভব সুন্দর নরম হয়েছে, দেখুন এক হাত দিয়েও খুব সুন্দরভাবে কাটা গেল। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। অসম্ভব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো আমার মতো এইভাবে বাটার নান আর চিকেন করবেন, দেখবেন বন্ধু দুর্দান্ত হবে খেতে। আর এইরকম বাটার নান যদি বাড়িতে বানাতে পারেন তো রেস্টুরেন্টে গিয়ে এই বাটার নান খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর আজকের আমার এই বাটার নানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।